এবার সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে, ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের। ইচ্ছে থাকলেও মহাতীর্থ কেদারনাথ মন্দিরে পৌঁছতে পারেন না অনেকে। পাহাড়ি পথের ধকল নিতে পারেন না বহু পুণ্যার্থী। এবার তাদের জন্য সুখবর। এবার সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত 12.9 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য খরচ হবে প্রায় 4081 কোটি টাকা। আগামী 4 থেকে 6 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ঐতিহাসিক এই ঝুলন্ত যাত্রাপথ। কেদারনাথ ছাড়াও গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত 12.4 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য খরচ হবে 2730 কোটি টাকা। হেমকুণ্ড সাহিবে শিখদের দশম গুরু গোবিন্দ সিং ধ্যান করেছিলেন বলে শিখদের বিশ্বাস। রামায়ণের কাহিনী অনুযায়ী লক্ষণও ওই জায়গায় ধ্যান করেছিলেন। বৃহস্পতিবারই উত্তরাখণ্ডে সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনেই ঘোষণা করা হয় 2 রোপওয়ে প্রকল্প। অমরনাথের পর ভারতের অন্যতম কঠিন হিন্দু তীর্থযাত্রা হল উত্তরাখণ্ডের কেদারনাথ বদ্রীনাথ। অতীতের তুলনায় পথ সুগম হয়েছে ঠিকই, কিন্তু তবু ঝুঁকি কমেনি। এখন সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা গাড়িতে যাওয়া যায়। তারপর গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার পাহাড়ি পথে ট্রেকিং করে কেদারনাথ পৌঁছতে হয়। এই কঠিন পথই এবার প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য সুগম হতে চলেছে। তাছাড়া সময় লাগবে অনেক কম। এখন কেদারনাথ পৌঁছতে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে, ঘোড়ায় চেপে বা পালকিতে চেপে যে রাস্তা পার হতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, তার রোপওয়ের মাধ্যমে মাত্র 36 মিনিটেই হয়ে যাবে। এমনটাই দাবি মোদী সরকারের। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।